সকাল সকাল উঠে বেরিয়েছি একটুখানি চা ফা খেতে। তো এই যে সকালবেলা বেরিয়ে চা ফা খেয়ে একটু ঘুরতে টুরতে বেরাবো, দেখাবো তোমাদেরকে সবই যেতে যেতে। ঠিক আছে, চলো দেখতে থাকো। চলো তাহলে আমরা বেরিয়েই পড়লাম একটি নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছি জম্বুদ্বীপ। তো ফার্স্টে আমাদের যেতে হবে এখান থেকে ফ্রেজারগঞ্জ ফিশিং হারবারে, যেখান থেকে বোট ছাড়া হয় জম্বুদ্বীপের উদ্দেশ্যে। তো আমরা আজকে ফার্স্টে ওখানেই যাচ্ছি। ওখানে বাইক রাখার ব্যবস্থা আছে, তো বাইকে করে আমরা ওখানে গিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে যাব বোটে করে জম্বুদ্বীপের উদ্দেশ্যে। এখানে যেই হোটেলে আমরা আছি এখন, উনি বললেন, মানে হোটেলের মালিকই বললেন যে ঘুরে আসো, জায়গাটা বেশ ভালো লাগবে। তো ওই জন্যই আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। আমরা প্রায় এসেই গেছি, আমরা মেন গেটের সামনেই। তো এখানে টিকিট কাউন্টার আছে ভেহিকালের জন্য, আর পার হেড পার্সন হিসাবেও এখানে কিছু ভাড়া আছে, সেটা দিয়ে আমাদের ভেতরে ঢুকতে হলো। তো ভেতরে অনেকটাই বড় জায়গা, টোটো, 4 হুইলার, 2 হুইলার যে কোনো গাড়ি এখানে ঢুকে মানে এখানে আমরা পার্কিং করে বা গাড়ি রেখে আমরা ভেতরে যেতে পারবো। তো ভেতরটাও বেশ সাজানো গোছানো, বেশ গার্ডেন করা আছে সুন্দর। এটাই হচ্ছে ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার, যেখান থেকে বোট ছাড়া হয় জম্বুদ্বীপের উদ্দেশ্যে। এখান থেকে ট্যুরিস্টরা যায় বোটে করে জম্বুদ্বীপের উদ্দেশ্যে ঘোরবার জন্য। খুবই সুন্দর জায়গাটা। এটা বেসিক্যালি একটা ফিশিং হারবার, যেখান থেকে বোট ছাড়া হয় ফিশিংয়ের জন্য। দেখো এখানে প্রচুর বোট আছে, যেখানে মানে যেগুলো ছাড়া হয় ফিশিংয়ের উদ্দেশ্যে। পেছনে আরও অনেক বোট আছে, বাট কিছু বোট আছে যেগুলো বড় বোট, যেগুলো ট্যুরিস্টদের নিয়ে যায় জম্বুদ্বীপ, ট্যুরিস্টরা ঘুরতে যায় সেখানে। জায়গাটা খুবই সুন্দর, তোমরা বকখালি এলে নিশ্চয়ই জায়গাটা ঘুরে যেও, খুব ভালো লাগবে। আমরা যাব কি যাব না ডিসাইড করতে পারছিলাম না, তারপর লাস্টে ঠিক হলো যে না, চলেই যাই, একবার ঘুরে আসি। সবাই বলছিল খুব ভালো লাগবে জায়গাটা। তো বোটে 25 থেকে 30 জন হলে তবেই বোট ছাড়ে, একসাথে অনেকজন হলে তবেই বোট ছাড়া হয়, একজন দুজনকে নিয়ে যায় না ওনারা। তো আমাদের একটু ওয়েট করতে হলো, লোক আরও ট্যুরিস্ট আসতে। আমাদের বোটও এবার ছেড়ে দিয়েছে, আমরা শুরু করে দিয়েছি যেতে। এটা বেসিক্যালি আমরা একটা খালের মধ্যে এখন আছি। এই খাল থেকে বেরিয়েই পড়বে বঙ্গোপসাগর। তো ওখান থেকে বেরিয়ে আমরা জম্বুদ্বীপ, একটা ছোট্ট আইল্যান্ড মতো আছে, যেটা এখন ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। তো ওখানেই যাব। জম্বুদ্বীপে নামতে দেয় না, বোটে পরিষ্কার লেখা আছে যে জম্বুদ্বীপে কোনো ট্যুরিস্টদের, কোনো ফিশিং কোনো ডিপার্টমেন্ট থেকে কোনো লোকেদের ওখানে নামতে দেওয়া হয় না। ওটা পুরোপুরি এখন ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে আছে। জাস্ট আমরা ওখানে যাবো, জম্বুদ্বীপটা দেখবো, বেশ সুন্দর একটা জায়গা, দেখে আবার রিটার্ন ব্যাক করবো।
অনেকটাই দূরে চলে এসেছি। আমরা ওই খাল থেকে বেরিয়ে এসে বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাচ্ছি। তো পাশেই বাঁদিকে ছিল কার্গিল বিচ। তো কার্গিল বিচ ছেড়েও অনেকটা আমরা এগিয়ে চলে এসেছি, সমুদ্রের প্রায় মাঝামাঝি। দারুণ লাগছে, খুব সুন্দর একটা অভিজ্ঞতা। না এলে বোধহয় খুবই মিস করতাম। বোটটা এতটাই জলের তোড়ে ওথল পাতাল হচ্ছে যে সবাই বোট ধরে ভয়ে বসে আছে। ক্যামেরাতে কতটা আমি তোমাদের দেখাতে পারছি বুঝতে পারছি না। যে দাদা বোট চালাচ্ছেন তিনি বলছেন যে এই ঢেউটা কিছুই নয় ওনাদের কাছে। বর্ষাকালে সমুদ্রের রূপ আরও খারাপ হয়ে থাকে এবং তখন বোট নিয়ে ওরা যেতেই পারে না। এমন এক সময় এরকমও হয়েছে নাকি যে ওয়েদার কন্ডিশন খারাপ থাকার কারণে মানে আবার রিটার্ন ব্যাক করতে হয়েছে ট্যুরিস্ট নিয়ে। তো এরকমও কন্ডিশন হয়। তো আমরা প্রথমে ভয়ই পাচ্ছিলাম যে আসবো কি আসবো না, তারপর মনে সাহস নিয়ে চলেই এসেছি। কিন্তু এসছি, বেশ ভালো লাগছে, কারণ না হলে মিস করতাম এগুলো। সত্যি একটি অন্যরকম অ্যাডভেঞ্চার। আজকে ওয়েদারটাও বেশ ভালো আছে। আমরা প্রায় চলেই এসেছি জম্বুদ্বীপের কাছাকাছি। তোমাদেরকে আগেই জানিয়েছি যে এখানে জম্বুদ্বীপে এখন নামতে দেওয়া হয় না। তো আমরা এসেই গেছি একদম সামনাসামনি। জানি না কতটা তোমাদের দেখাতে পারছি ক্যামেরায়, যতটা পারছি তোমাদের তুলে ধরার চেষ্টা করছি। এটাই হলো জম্বুদ্বীপ। দেখতে দেখো যতটা ছোট মনে হচ্ছে, বাট ভেতরে এটা অনেকটাই বড়। এটা এখন ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে আছে। পাশেই একটা বিচ দেখা যাচ্ছে ছোট্ট। এটা এখানে শীতকালে বিভিন্ন রকম পাখি আসে, তোমাদের বেশ দেখতে ভালো লাগবে যদি শীতকালে তোমরা এখানে আসো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা কিন্তু অবশ্যই লাইক করো, আর হ্যাঁ, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তারপর তোমাদের সাথে আর কথা হয়নি। আমরা ওখান থেকে ফিরে হোটেলে লাঞ্চ করে একটু ফ্রেশ হয়ে আবার বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম। আমরা এখন হেনরি আইল্যান্ড যাচ্ছি। আমরা একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। দুদিকে ছোট ছোট জলাশয়ের মতো অনেক করা আছে। এখানে মাছ চাষ করা হয়। তোমরা যারা ট্রেনে বা বাসে করে বকখালি আসবে তারা টোটো রিজার্ভ করে এই সাইট সিনগুলো ঘুরে আসতে পারো, খুব ভালো লাগবে।
হেনরি আইল্যান্ড ঢুকতে গেলে 10 টাকা করে পার হেড টিকিট আছে, তোমাদেরকে এখানে টিকিট কেটেই ঢুকতে হবে। এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, আর তোমরা যদি কেউ মনে করো তো এখানে থাকতে পারো। এখানে গেস্ট হাউসও আছে, ম্যানগ্রোভ গেস্ট হাউস কমপ্লেক্সও আছে একদম হেনরি আইল্যান্ডের সামনেই। আমরা হেনরি আইল্যান্ডে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ অপরূপ সুন্দর এই জায়গাটা। যেন মনে হচ্ছে কেউ হাতে করে সাজিয়ে দিয়েছে এই জায়গাটাকে। আস্তে আস্তে আমরা সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি। আর একটা কথা বলে রাখি, যেহেতু এখানে সাদা বালি, তাই এটা হোয়াইট স্যান্ড বিচও বলা হয়। আর একটা ছোট্ট ইনফরমেশন দিই তোমাদের, এখানে চূড়াবালি রয়েছে, তাই তোমরা সাবধানে একটু ঘোরো। আজকের দিনের লাস্ট সাইট সিন এটাই। এরপর আমরা কালকে সকাল সকাল বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের খুবই মোটিভেট করবে। আমরা এটাও চেষ্টা করব যে আরও নতুন নতুন